গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ প্রমিস ডে। সবাই সবার প্রিয় বন্ধুদের প্রমিস করো আর সবাই সবার পাশে থাকো। তো আমিও নিত্য প্রতিদিনের মতো আজও চলে এলাম। আমার ছোটো পাকা মেয়েকে স্নান করালাম। তো আজ ওর বায়না বাবা স্নান করাবে, তো স্নান টান করে ওকে একটু রেডি করে দিব। তো এদিকে দেখো, স্নান করানো হওয়ার পর একটু মেয়েকে সাজুগুজু করিয়ে দেবো। আর আমার পাকা বোনও সবসময় ছেলেদের ড্রেস পরতে খুব পছন্দ করে। ও মেয়েদের ড্রেস খুব কমই পছন্দ করে পরতে। তো একটু ঠান্ডাও লেগে গেছে। সত্যি বলতে এখন প্রতিটা ঘরে ঘরে সর্দি কাশি লেগে রয়েছে। একটু বাইরের হাওয়া পেলেই হয়ে যাচ্ছে। আর তার থেকে বড় কারণ হলো ওয়েদার চেঞ্জ। তো ওর মাম্মামকে স্নান টান করে একটু ক্রিম টিম লাগিয়ে দেওয়া হলো। আর তার ভাঁজে এদিকে কী করব, ফাঁকা টাইমগুলো এদের সাথে একটু হাসি ঠাট্টায় একটু কাজে হেল্প করার চেষ্টা করি। তো ছোটোরাই তো একটু জেদি হয়, তো সেরকম আমিও ছোট। তো আমারও লাটটা একটু ছোটো, ওর জেদটা একটু বেশি আমার মতোই। সেটা প্রত্যেক পরিবারেরই ছোটোদের একটু জেদ বেশি হয় আর বড়দের জেদটা একটু কমই হয়। তো এদিকে সাজুগুজু হয়ে যাচ্ছে আমার মাম্মামের। সাজুগুজুর পরে একটু মোবাইল নিয়ে বসবে বাবা। এখন তো কোনো কথাই নেই আর, টিভিতে কার্টুন ভালো লাগে না, সবাই মোবাইল নিয়েই ব্যস্ত। যদিও এটা খুব ব্যাড হ্যাবিট, কিন্তু এটা সারানোর উপায়ও তো পাওয়া যাচ্ছে না। তো এইভাবে দুপুরটা আমার কেটে যাচ্ছে আর কি। তো আজ কি করব দুপুরের পরে সেটা ভাবছি। তো মাম্মাম বললো একটু লেজ খাবে, লেজ তো আর বানিয়ে দেওয়া সম্ভব না। তো বাড়িতে একটু আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে এগুলো একটু তেলে ভাজার চেষ্টা করছি আর কি। তো আমি এখন একটু বাইরের জিনিস খাবার দাবার একটু কমই আনি ওদের জন্য। যতটা পারি বাড়িতেই বানানোর চেষ্টা করি, যাই হোক অতটা হয় না, কিন্তু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি যাতে ওদের ভালো লাগে। তোমার ওই মায়াবী চোখের পাতায় খুঁজে নিব আজও তোমায়, সাগরের নীল জলে রংধনুর ৭ রঙে আঁকছি তোমায় না পেয়ে, তোমার স্নিগ্ধ চুলের ছোঁয়া পাগল করে দিও আমায়, স্মৃতির পাতায় আর বাতাসের ছোঁয়ায় মায়াবী পড়ি তুমি আমার সীমানায়, দিন কেটে যায় সময়ের অজানায়, ভালোবাসি আজও যে তোমায়, ছুটে যাব চাঁদ তারায় খুঁজে নিব আবার তোমায়, কাজল টানা চোখ দিয়ে তাকিয়ে থেকো আমার দিকে, ভেজা চুলে ফুলের গন্ধে ছড়িয়ে পড়ে অন্ধকার ঘরে, চোখ মেলে তাকিয়ে দেখি তোমাকেই দেখতে পাই চারিপাশে, ভালোবাসি এখনো তোমায়, বলতে পারিনি দেখে তোমায়। সত্যি বলতে জীবনের প্রতিটি অধ্যায় আমাদের নতুন কিছু শেখায়, নতুন পথ শেখায়। আমরা জীবনে সবাই হ্যাপি, সবাই হ্যাপি না, কারণ প্রত্যেকের লাইফেই কষ্ট থাকবেই। তুমি যতই সুখ থাকো না কেন, একদিক দিয়ে তোমার জীবনে কষ্ট ছেয়ে থাকবে। কারো দিক দিয়ে ফ্যামিলি, কারো ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তো কোনো দিনের মধ্যে কেউ পারফেক্ট না। তো আমরা পারফেক্ট হওয়ার চেষ্টা করি। সত্যি বলতে সুখী আমরা কেউই না, আবার আমরা সবাই সুখী। একটা কথা আছে, আমরা যা পেয়েছি, যা আছে তাতে সন্তুষ্ট যদি থাকি তাহলে হয়তো খুশি, কিন্তু সেটা কজনে থাকতে পারি। আমাদের আকাঙ্ক্ষা চাহিদা যতটা পাই না কেন তার থেকে বেশি বাড়তেই থাকে, যেটা আমাদের কাছে। তুমি জেনে রেখো, আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি অনুভূতিতে শুধু তুমিই আছো। তোমার জন্য আমার ভালোবাসা কোনো দিন না শেষ হবে, না শেষ ছিল, না শেষ থাকবে। যত আঘাত তুমি আমাকে দিয়েছো, যত আঘাত তুমি আমাকে দাও না কেন, আর যত আঘাত তুমি ফিউচারে আমাকে দিবে জানি না আমি, তারপরও আমি তোমাকেই ভালোবাসবো, তোমারই আছি, তোমারই থাকবো। জীবনে সত্যি বলতে ব্যর্থ জীবনের থেকে শক্ত হয়ে দাঁড়ানো অনেক ভালো। আর কত আঘাত পাওয়া যায় নিজেকে দেখতে থাকি, আঘাতের দিতে দিতে ভগবানও ব্যর্থ হয়ে যাবে। তো জীবনে কষ্ট,
সবারই থাকে, তারই মাঝে সবাইকে উঠে দাঁড়াতে হবে, সবার সাথে ভালোভাবে চলতে হবে। শুধু চারপাশ খোলা রেখো, বন্ধুবান্ধবের সাথে মিলেমিশে থেকো, ভালো থেকো, সুস্থ থাকো।